ধৈর্যের ফলটা অনেক মিষ্টি হয়। যদিও এটা আগে আমি বিশ্বাস না করতাম, এখন আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি। আবার আমি প্রমাণ পেয়েছি, আমার নিজের মাধ্যমে আমি নিজে প্রমাণটা পেয়েছি। আজকে আমি ধৈর্য ধরাতে আজকে সব কিছুর মালিক আমি হয়েছি এবং আমার হাতে সব কিছু আসছে। আমি এই যে ফ্ল্যাটটা দেখাইতেছি, এটা আবার নতুন ফ্ল্যাট, এটা আমার 4 তলার মধ্যে এই ফ্ল্যাটটার কাজ করা হয়েছে। এই যে কাজ অলরেডি শেষ হয়ে গেছে, আর শুধু সামান্য কলটল বাকি আছে লাগানো, এতটুকুই, আর সব কাজ করা শেষ। তো ধৈর্যের ফল মিষ্টিটার কারণ হলো, একসময় কিন্তু এই বাড়িতে আমার এবং আমার ছেলেদের সন্তানদেরকে এই বাড়িতে কোনো প্রাধান্য দেয়নি। আমার হাজব্যান্ডকে এমনভাবে কিছু মানুষ মানে ঘায়েল করে তারা তাদের মাধ্যমে এই বাড়িটা আমার হাজব্যান্ডকে সহ ডাকছে। তো তারা আমার হাজব্যান্ডকে রাখার পরে তারাই আমার হাজব্যান্ডের সাথে বেইমানি করছে, করার পরে আবার সেম আমার হাজব্যান্ড ঠিক আমাদের কাছে আবার ফিরে আসছে। তো এখন এই বাড়িতে ঠিকই আমার সন্তান এবং আমি থাকতেছি। তো যারা করছে তারা এই বাড়িতে আসতে পারবে না, জীবনও না। যতদিন আমি আমার সন্তান বাঁচিয়ে আছি ততদিন তারা এখানে আর আসতে পারবে না। তো তাই বলছি, আমি হয়তো ধৈর্য ধরছি, তারা আমার সাথে যা করছে না করছে, যত বড় বেইমানি করছে, তো আজকে আসলে আমি এবং আমার সন্তান আমরাই থাকতেছি, তারা আর কখনো আসতে পারবো না। তো এই কারণে বলছি, আসলে ধৈর্য ধরে থাকাতে আজকে আমরা সব কিছুর মালিক হয়েছি। এখন আমাদের বাড়ির চাবি আমাদের কাছে আছে, আলহামদুলিল্লাহ আমরাই থাকতেছি, আমার ছেলেরা থাকতেছে, আমরাই বসবাস করতেছি। কিন্তু যে চলে গেছে সে আর কখনো আমার এখানে আসতে পারবে না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।